আজ জুন মাসের শেষে এসে সেই পরিকল্পনায় যেন এক উল্টো চিত্র তৈরি করেছে। ইরান কেবল তার সামরিক সক্ষমতাকে টিকিয়ে রাখেনি, বরং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের কৌশলগত ব্যর্থতার ইতিহাসে এটি নতুন কোনো ঘটনা নয়। ৯০-এর দশকে ইরাক যুদ্ধের সময় বা তারও আগের বিভিন্ন পর্বে যুক্তরাষ্ট্র ঠিক যে ভুলগুলো করেছিল, বর্তমান প্রেক্ষাপটে যেন তার এক পুনরাবৃত্তি ঘটছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলোর তাত্ত্বিক গবেষণার উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ের বাস্তবতায় বারবার মুখ থুবড়ে পড়েছে। এটি স্পষ্ট যে কোনো রাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক ও রাজনৈতিক অস্তিত্বকে কেবল আকাশপথে বোমা বর্ষণ করে বদলে দেওয়া সম্ভব নয়। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বেও এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। যারা মনে করেছিলেন ইরানের মাওলানাদের ক্ষমতা থেকে হটিয়ে দেয়া সময়ের ব্যাপার মাত্র, তারা এখন দেখছেন এক ভিন্ন দৃশ্যপট। নতুন প্রজন্মের সামরিক নেতৃত্ব, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের নীতি নির্ধারকরা এখন আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা মাথার কৌশলবিদ। যুদ্ধের কঠিন অভিজ্ঞতা তাদের আগের রক্ষণশীল খোলস থেকে বের করে এনে এক বাস্তববাদী ও কৌশলী অবস্থায় নিয়ে গেছে। এই যুদ্ধের ফলাফলকে যদি নিছক সামরিক জয় পরাজয়ের পাল্লায় মাপা হয়, তবে ভুল করা হবে। ইরান হয়তো সরাসরি মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেনি, কিন্তু তারা তাদের মূল লক্ষ্য অর্জনে সফল হয়েছে। তারা নিজেদের শাসন ব্যবস্থাকে সুসংহত রাখতে পেরেছে, মিসাইল প্রযুক্তির দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করেছে এবং আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি মর্যাদা অর্জন করেছে। পারস্য উপসাগরের ওপর তাদের যে আধিপত্য এখন তৈরি হয়েছে, তা কোনো বিদেশি নৌবাহিনীর উপস্থিতিতে ঠেকানো কার্যত অসম্ভব। বিশ্ব অর্থনীতিতে ইরানের এই প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে হরমুজ প্রণালী ঘিরে। বর্তমানে হরমুজ প্রণালীর উপর তেহরানের যে নিয়ন্ত্রণ, তা বৈশ্বিক বাণিজ্যের গতিপথকে এক নতুন সমীকরণে বেঁধে ফেলেছে। মার্কিন প্রশাসন ফেব্রুয়ারিতে যে পূর্ণ বিজয়ের দাবি করেছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দাবি বাস্তবে রূপ পায়নি। উল্টো যুদ্ধের পরোক্ষ প্রভাব আর কৌশলগত ব্যর্থতা মার্কিন নেতৃত্বের ভাবমূর্তিকে উপসাগরীয় দেশগুলোর কাছে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব সহ অন্যরা এখন বেশ সতর্ক। তারা বুঝতে পারছে যে ইরানকে সাময়িকভাবে দুর্বল ভাবাটা ছিল বড় ধরনের ভুল। কোনো দেশই প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্রকে এড়িয়ে গিয়ে দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। আমেরিকান যুদ্ধ বিমানগুলো হয়তো একসময় ফিরে যাবে, কিন্তু তেহরান তার ভৌগোলিক অবস্থানে অটল থাকবে। আর এই চিরন্তন সত্যটি আঞ্চলিক রাজনীতির নতুন মেরুকরণকে অনিবার্য করে তুলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে হয়তো সঠিক তথ্যই দিয়েছিল, কিন্তু নীতি নির্ধারকদের রাজনৈতিক বিচারের ত্রুটি ছিল স্পষ্ট। তারা ভেবেছিল ইরানের ধৈর্য আর সংযম তাদের দুর্বলতার লক্ষণ, কিন্তু ইতিহাস সাক্ষী এই ধৈর্য আসলে ছিল পরিকল্পিত কৌশল। তারা ইরাক বা লিবিয়ার পতনের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়েছিল যে মার্কিন আক্রমণাত্মক অভিযানের প্রথম ধাক্কাটি সামনে নিয়ে ধৈর্য ধারণ করাই বিজয়ের চাবিকাঠি। পরিশেষে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক আঞ্চলিক অধিপতি বা হেজমন তৈরিতে নিজের অজান্তেই ভূমিকা রেখেছে, যাকে ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য। কূটনৈতিক জটিল রাস্তায় না হেঁটে যুদ্ধকে যখন একমাত্র সমাধানের পথ হিসেবে বেছে নেওয়া হয়, তখন ফলাফল এমন অপ্রত্যাশিত হওয়াটাই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন ইরানের উত্থান ঘটেছে, যা আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার জন্ম দেবে।